ও গোবিন্দ, আমার ছেলে ওইদিকে নম করতে হয় বাবা, ওইদিকে জগন্নাথ, ওই যে ওইদিকে। ও বাবা কোন দিকে নম করছে? ওইভাবে না, যেভাবে করলে এবার। আরে ভগবান। আমরা মায়াপুরে গিয়ে যখন সাইট সিন করতে বেরিয়েছিলাম, সেই সকল মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা ছিল মদনমোহন মন্দির, আর প্রথমে আমার ছেলে যেখানে প্রণাম করছিল সেটা একটা জগন্নাথের মন্দির। তো সেখান থেকে বেরিয়ে তারপরে আমরা এই মদনমোহন মন্দিরে চলে এসেছি। এখানে প্রত্যেকটা মন্দিরগুলোই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। তারপরে আমরা কিন্তু সবাই মিলে ভগবানের দর্শন করতে গেছি, আর আমি কিন্তু ক্যামেরা অন করে রেখেছিলাম। এখানে লেখা ছিল ফটো তোলা মানা, তো তারপরে আমি তাড়াতাড়ি ক্যামেরাটা অফ করে দিলাম। ওখান থেকে বেরিয়ে আবার টোটো ধরলাম। টোটো ধরে এই একই রোডের মধ্যেই কিন্তু প্রত্যেকটা মন্দির পড়বে। তো তারপরে আমরা আবার আর একটা মন্দিরে চলে গেলাম। দেখো সব মন্দিরগুলো কিন্তু বাইরে থেকে ভীষণ সুন্দর দেখতে, আর ভিতরেরও মানে এতটা জায়গা, প্রত্যেকটা মন্দিরের অনেকটা জায়গা নিয়ে মন্দিরগুলো, ভীষণ সুন্দর মন্দিরগুলো। তারপর আমরা ভিতরে চলে এলাম। এসে এখানেও আমরা কিন্তু আবার চলে যাব ভগবানের দর্শন করতে। আর প্রত্যেকটা মন্দিরেই কিন্তু খুব সুন্দর করে গৌর নিতাই, তারপরে রাধাকৃষ্ণ, কোথাও জগন্নাথ, প্রত্যেকটা মন্দিরেই রাখা ছিল। এতটাই ভালো লাগছিল সব জায়গা ভগবানের দর্শন করতে, সেটা আর বলার বাইরে। এখানে আবার পুকুর আছে, একটা পুকুরে অনেক মাছও আছে। তো দেখো কত মাছ এখানে, প্রচুর মাছ এখানে। ছোট ছোট মাছগুলো, এটা মনে হচ্ছে তেলাপোয়া মাছ, আমি ঠিক বলেছি কি না অবশ্যই জানিও। তারপর এখান থেকে চলে এলাম। দেখো এখানে নিমাইয়ের নাকি জন্ম হয়েছে, সেটা সবাই বলে। আর একটা নবদ্বীপও বলে নিমাইয়ের জন্ম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা যে নিমাইয়ের জন্ম হয়েছে সেটা জানি না। এখানে ইনি বলছিলেন নিমাইয়ের জন্ম হয়েছে এখানে এই ঘরটায়। তাই নিমাই আর নিমাইয়ের মা আর বাবা হচ্ছে নিমাই, ছোট্ট নিমাই ভগবানকে কোলে নিয়ে বসে আছেন। তারপর আমরা নিমাইয়ের জন্মস্থান থেকে বেরিয়ে আবার একটা মন্দিরে চলে এলাম। এখানেও ভগবানের দর্শন করে তারপরে এখানে চলে এলাম। এখানে হচ্ছে অনেক সমাধি রাখা ছিল, অনেকটা জায়গা নিয়ে অনেক সমাধি ছিল। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম চাঁদ কাজী সমাধির এখানে। এই গাছটার বয়স হচ্ছে 525 বছর পুরনো গাছ। তো এই গাছটার সম্বন্ধেই একজন মহারাজ বক্তব্য রাখলেন। তো চলো শোনা যাক। মন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবানকে অবতীর্ণ হব, সেই সময় তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত এবং শিষ্য করে উদ্ধার করেছিলেন, আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি জবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব, আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমার দিন 525 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়, জয় চাঁদ কাজী জয়। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম আর একটা মন্দিরে। এটা ছিল মায়াপুরের আমাদের লাস্ট হচ্ছে মন্দির এখানে। তারপর আমরা ভিতরে ঢুকে যাব ভগবানের দর্শন করার জন্য। এখানে জগন্নাথের দর্শন করে শেষ করলাম। টাটা সকলকে।